রাইকে অনির্বাণের বিষয়ে সজাগ করে দেওয়ার জন্য স্রোত এবার নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা চালালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মুখ থেকে অনির্বাণের নেওয়া সিদ্ধান্ত কোয়েলের জন্য যখন স্রোত শুনতে পায়, ঠিক সেই মুহূর্তে স্রোত রাইকে বলতে থাকে যে দিদিভাই তুই সব কী বলছিস বলতো, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আর অনির্বাণ দাদাভাই বা এতটা উদারতা কেন দেখাচ্ছে বলতো? আর যাই হোক না কেন, অনিক দাদাভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? সে কি ভুলে গিয়েছে যে কোয়েল জাস্ট একটা অতীত মাত্র তার জীবনে? সে এখন আর কোনো মতেই না, কোয়েলের জীবনে এক্সিস্ট করে না। আর কোয়েলই বা তোদের থেকে এতটা সহায়তা কী করে চায়, কোন অধিকারে চায় বলতে পারিস? সেই কথা বলা মাত্র স্রোত রাইকে সজাগ করে দেওয়ার ক্ষেত্রে বলতে থাকে যে দিদিভাই জানিস তো, হিন্দিতে একটা কিন্তু কথা আছে যে নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। এবার যখন কোয়েল ওর মেয়েকে নিয়ে অন্য একটা ফ্ল্যাটে শিফট করে যাবে, তখন নিশ্চয়ই কোয়েলের সেই নতুন ফ্ল্যাটে অনেক রকমের কাজকর্ম থাকবে, সেটা নিশ্চয়ই কোয়েল একা করতে পারবে না। তাই কোয়েলকে সহায়তার নাম করে অনেক দাদাভাইয়ের ক্রমাগতভাবে সেই ফ্ল্যাটে যাতায়াতে রাখতে হবে। আর সেই ফ্ল্যাটে যাতায়াতে রাখাকালীন যদি কোয়েল কোনো রকম কোনো সর্বনাশ করার চেষ্টা করে বা অনিক দাদাভাইকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করে, তখন তুই অনিক দাদাভাইকে এই কলঙ্কের অপবাদ থেকে কী করে মুক্ত করবি তুই আমাকে বলতে পারিস? আছেও এর জন্য তোর কাছে কোনো রকম কোনো জবাব? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ওরে বাবারে বাবা, দাদি আম্মা আমার, তুই আমার একটা কথা বোঝার চেষ্টা করছিস না কেন বলতো? আমার যথেষ্ট পরিমাণে আমার ভালোবাসার উপরে বিশ্বাস আছে। তখন স্রোত বলতে থাকে যে দিদিভাই সব কিছু বিশ্বাসের উপরে ছেড়ে দিলে হয় না, জীবনটা বড়ই কঠিন। তুই খোলা চোখে সব কিছু দেখার চেষ্টা কর। তুই এখন অনির্বাণ দাদা ভাইয়ের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছিস বিধায় তুই গোটা বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারছিস না। তুই যখন একটা ধাক্কা খাবি তখন নিশ্চয়ই তুই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবি। তখন তুই বুঝবি যে আমি যেটা বলেছিলাম সেটাই আসলে ঠিক ছিল। তাই আমি তোকে বলে দিচ্ছি, তুই প্লিজ এটা এখনও পর্যন্ত সাবধান হ। কারণ এতদিন পর্যন্ত কোয়েল তোদের সামনে ছিল, যদি ও কোনো রকম কোনো নোংরামো করার চেষ্টাও করতো তাহলে তুই হাতে নাতে কোয়েলকে ধরতে পারতিস। কিন্তু এখন যখন কোয়েল তোর থেকে এতটা দূরে চলে যাবে, তখন তুই কী করে ওর নাগাল পাবি বলতো? তখন তো যে কোনো কিছু করার চেষ্টা করবে, তখন নিশ্চয়ই সেই অঘটনটাকে তুই ঠেকাতে পারবি না। তখন তুই নিজের বিপদটাই নিজে ডেকে আনবি। তুই মাথায় রাখিস সেই কথাটা, একদিন দেখবি এই কথাটাই সত্য হয়ে দাঁড়াবে। এই কথা বলা মাত্র রাই যখন অনির্বাণকে দেখতে পায় যে অনির্বাণ রুমে চলে আসছে, ঠিক সেই সময়ই অনির্বাণকে ফোনে দিয়ে স্রোত বলতে থাকে যে শোনো অনিতা ভাই, তোমাকে একটা কথা আমি বলছি যে তুমি প্লিজ ঠান্ডা মাথায় ভেবে দেখো যে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা আদৌ তোমার জন্য এবং রাই দিদিভাই সংসারের জন্য ভালো হবে কিনা। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখো স্রোত, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি ছোটো মানুষ ছোটো মানুষের মতনই থাকো, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা যথেষ্ট পরিমাণ ভেবেচিন্তেই নিয়েছি। তখন স্রোত বলতে থাকে যে দেখো অনিতা ভাই, আমি তোমার চরিত্রের উপরে মোটেও সন্দেহ করছি না, কিন্তু কেন জানি না আমার কোয়েলের উপরে মোটেও বিশ্বাস হয় না। ওই মহিলা একদমই ভালো না, ও যথেষ্ট পরিমাণে ধুরুন্দিবাজ একটা মহিলা। তখন অনির্বাণ বলতে থাকে যে ও ধুরুন্দিবাজ মহিলা দেখেই তো আমি রাইকে সেফ সাইডে রাখার জন্য ওকে এই বাড়ি থেকে দূর করে দিচ্ছি। যাকে তুমি এসব নিয়ে একদম টেনশন করো না, তোমার বোনকে যত পর্যন্ত আমি আমার কাছে রাখবো তত পর্যন্ত তোমার বোন একদম ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, সেই বিষয়ে তুমি নির্দ্বিধায় থাকতে পারো। এই কথা বলা আমার অনির্বাণ বলতে থাকে যে তাহলে তোমার এবং সার্থকের বিয়েটা ঠিক কবে খেতে পারছে আনুমানিক আমাকে বলতে পারো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে দেখো অনি দাদা ভাই, এখন যে কন্ডিশন সেটাতে আমার মনে হয় না যে বিয়েটা আদৌ সম্ভব কি না, তাই আমি এখন কিছু ভাবছি না বিয়ে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।